محمد اللهم صل وسلم وبارك عليه উপস্থিত আমার সম্মানিত মুসলিম کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমা আদায় করার জন্য তারে ঘরে আসার তৌফিক দিলেন, সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারে। প্রিয় হাজিরিন, যে আলোচনা করতেছিলাম এজিদের ব্যাপারে, এই বিষয়ে তাফসিরে রুহুল মানি থেকে কিছু বক্তব্য তুলে ধরেছিলাম ইতিপূর্বে জুমায়। গত জুমায় আমি আসতে পারি নাই। গত জুমায় আমি আমার প্রিয় মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি দরবারে বেতাই আস্তানা শরীফে সেখানে ছিলাম। সেখানে 5ই সফর থেকে 8ই সফর পর্যন্ত এতেকাফ নিতে হয় এবং বিভিন্ন ওজিফা কালাম আছে, সেগুলো সবক দেওয়া নেওয়া এগুলোর কাজ চলে প্রিয় মুর্শিদের নির্দেশনায়। আমি একবারে ছোটবেলা থেকেই এই পর্যন্ত করে আসতেছি। আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত এইভাবে পীর মুর্শিদের গোলামি আল্লাহ করার তৌফিক দেয়, সকলে বলেন আমিন। কারণ আমরা যারা তরিকতের চর্চা করি, আমরা এখন আধুনিক আমরা বুঝতে পারি, আমরা মোবাইল ব্যবহার করি, মোবাইলে দেখবেন ব্যবহার করতে করতে যখন ব্যাটারি চার্জ চলে যায় চার্জ দেওয়া লাগে। তো আমরা যারা তরিকতের জগতে আসি, আমাদের সেই কলমটা যেটা পীর মুর্শিদের তাওয়াজ্জু দরকার, আমরা দূরে যখন থাকি এটা একটু দুর্বল থাকে। এই জন্য প্রত্যেক মুরিদের দরকার সিও শাইখের দরবার হাজিরা দিয়ে ওই সেই কলমকে আবার চার্জ দিয়ে এবং পরিপূর্ণ করে তাওয়াজ্জু নিয়ে এসে আবার ঠিকঠাক মতন আমল করা। এই প্রত্যেক মুরিদেরই কর্তব্য পীর মুর্শিদের দরবার হাজিরা দেওয়া, তার থেকে তাওয়াজ্জু ফয়জগুলো লাভ করা, যাতে কলবটা তাজা থাকে, কলবটা নূরানি থাকে, আলোকিত থাকে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে পীর মুর্শিদের তেবা অনুযায়ী পীর মুর্শিদ অনুসরণ করে আমাদের কলবকে জিন্দা রাখার তৌফিক দেয়, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আসেন আমার সেই তাফসিরে রুহুল মানি যার আলোচনা কিছু করেছিলাম, বাকি রেখেছিলাম, সেখান থেকে আজকে তুলে ধরার চেষ্টা করব। যে হযরতে শিহাবুদ্দিন সৈয়দ মাহমুদ আল আলুসি আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি যে বক্তব্য দিয়েছেন, জিনাকে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম মান্য করেন, বিশ্ব নন্দিত মুফাসসির। সুতরাং তিনার বক্তব্যটা আমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সেই যে আমল করার তৌফিক দেয়, সকলে বলি আমিন। তিনি যে আলোচনাগুলো করেছিলেন তার সংক্ষিপ্ত সার তিনি এইভাবে তুলে ধরলেন যে ইখতিলাফুন নাস ফি আমরিহি, যে এজদের ব্যাপারে উলামায়ে কেরামদের মাঝে যে ইখতিলাফ রয়েছে, সেই বিষয়টার মূল বিষয়টা এরকম। তিনি বলতেছেন ফামিন হুম মা ইয়াকুলু হুয়া মুসলিম আসিন বিমা সাদারা মিনহু মাল ইতরাতি তাহেরা ওয়ালাকিন লা ইয়াজুজু লানুহু। এজদের ব্যাপারে উলামায়ে কেরামদের ভিতরে বিভিন্ন মত রয়েছে। এর মধ্যে কিছু সংখ্যক উলামায়ে কেরামের এরূপ অভিমত, তিনারা বলেন যে এজিদ কাফের না, সে মুসলমানই ছিল, কিন্তু সে পাপিষ্ঠ গুনাহগার। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের সাথে যে আচরণ করেছেন, যে নেককারজনক ঘৃণিত যে আচরণ করেছে, এই জন্য সে পাপিষ্ঠ গুনাহগার।
কিন্তু তা সত্ত্বেও তারা বলতেছেন স্পষ্টভাবে এজিদের নাম নিয়ে নির্দিষ্ট করে তাকে লানত দেওয়াটা জায়েজ হবে না, যেহেতু তারা তাকে মুসলমান মনে করেন। অমিন হোম মায়াকুল হুয়া কাজালিকা, আবার কিছু সংখ্যক ওলামা কেরাম আছেন, তিনারা বলেছেন যে সে এরূপই পাপিষ্ট গুনাহগার, আহলে বাইত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের সাথে যে ন্যাক্কারজনক ঘৃণিত আচরণ করেছে, এই জন্য সে পাপিষ্ট। ইয়াজুজুল আনহু মাল কারাহা, এই জন্য তার উপর লানত করা জায়েজ আছে। কে বলছেন মাকরুর সাথে, আও বিদুনি, আবার কোন কোন ওলামা কেরাম তারা বলছেন না, মাকরু হবে না, বিনা মাকরুতে সরাসরি যদি নাম নিয়ে লানত করা জায়েজ আছে। কারণ এই যে ঘৃণিত আচরণ করেছে রাসূল আহলে বাইত রাদিয়াল্লাহু আনহুদের সাথে, সুতরাং এই যে মালুম অভিশপ্ত, তাকে লানত দেওয়া বৈধ। অমিনহুম মা ইয়াকুলু হুয়া কাফিরুন মালুনুন, ওলামা কেরামদের মধ্যে এমন কিছু সংখ্যক ওলামা কেরাম রয়েছেন যিনারা বলেছেন হুয়া কাফের মালুনুন, সে কাফের হয়ে গেছে। এজিদ সে মুসলিম, তাকে ঈমান থেকে বাহির হয়ে গেছে, সে ঈমানের গণ্ডির মধ্যে নাই, সে কাফের মালুন অভিশপ্ত। আমিনহুম মা ইয়াকুলু ইন্নাহু লাম ইয়াসি বিযালিকা ওয়া ইয়াজুজু লানুহু। আল্লামা আলুসি বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে এমন কিছু সংখ্যক লোক রয়েছেন যিনারা বলেন এজিদ এই ধরনের কর্মকাণ্ড করে সে পাপিষ্ট হয় নাই, গুনাহগার হয় নাই, এই জন্য ইয়াজুজুল আনহু, তার উপর লানত দেওয়া জায়েজ না। এজিদ যে আহলে বাইত রাদিয়াল্লাহু আনহুর সাথে যে নেককারজনক আচরণ করেছে, কারবালার ময়দানে হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের ব্যাপারে যে কর্মকাণ্ডগুলো করছে, এই জন্য সে পাপিষ্ট না, গুনাহগার না। তারা বলতে চায় সে ওই সময়ের আমির ছিল, সে তার বিরুদ্ধে বিদ্যাচরণ করলে সে শায়েস্তা করেছে, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই বিষয়ে আল্লামা আলুসি বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন অকাইলু হাযা ইয়ামবাগি আইয়ুন জামা ফি সিলসিলাত আনসার ইয়াজিদা, এই ধরনের বক্তব্য যারা দেয় তাদের উচিত হলো এইদের সাহায্যকারীদের দলভুক্ত সিলসিলার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। ইয়ামবাগি আইয়ুন জামা ফি সিলসিলাত আনসার ইয়াজিদ, এজিদের সাহায্যকারী যারা, এজিদের দলভুক্ত যারা, ওই সিলসিলার মধ্যেই তাদেরকে শামিল করা উচিত, তারা তারা এজিদের উত্তরসূরি, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আল্লামা আলুসি বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ক্লিয়ার করতেছেন যে যেই মতগুলো আমি তুলে ধরলাম, আমি শিহাবুদ্দিন সৈয়দ মাহমুদ আলুসি আল বাগদাদী, আমার যেই মত, আমি যেই ইতিহাস পর্যালোচনা করে দেখেছি, আমার মত হলো আনা আকুলু, আমি এই বিষয়ে বলবো আল্লাযী ইয়াগলিবু আলা জন্নি, যা আমার গালেবে জন, আমার প্রবল ধারণা, আন্নাল খাবিসা লাম ইয়াকুন মুসাদ্দিকান বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিচে খাবিস এই পাপিষ্ট নরদম নাফাক এজিদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসালাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাসী ছিল না, এটি আমার প্রবল ধারণা। ওয়ান্না মাজমুআ মা ফাআলা মা আহলে হারামিল্লাহি তাআলা ওয়া আহলে হারামে নবীহি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ইত্রাতিহি তাইয়িবিনা তাহিরিনা ফিল হায়াত ওয়াল বাদাল মামাত ওয়া মা সাদারা মিনহু মিনাল মাখাজি।
লাইসা বিআদাফি দালালাতান আলা আদমি তাসদীকিহি মিন ইলকাই ওয়ারাকাতি মিনাল মাসহাফি শরীফ ফি কাজরিন। তিনি ক্লিয়ার করে দিলেন যে আমার প্রবল ধারণা সে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাসই ছিল না, বিশ্বাসের মধ্যে কমতি ছিল, বিশ্বাসের মধ্যে ঘাটতি ছিল, যে কারণে সে এই সমস্ত নেককারজনক ঘৃণিত কর্মকাণ্ড করেছে। আল্লাহর হারামের আহাল যারা মক্কা মুকাররমার অধিবাসীদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম মদিনা মুনাওয়ারার অধিবাসীদের সাথে যে আচরণ করেছে, বিশেষ করে রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সাথে তাদের জীবিত অবস্থায় তাদের শাহাদাতের পর তাদের সাথে যে সমস্ত কর্মকাণ্ড সে করেছে, তার গৃহীত এবং নেককারজনক যে সমস্ত কাজ তার থেকে প্রকাশিত হয়েছে, ওই বিষয়গুলো লাইসা বিআদাফি দালালাতান আলা আদমি তাসদীকিহি, ওই বিষয়টা তার ঈমানের ব্যাপারে, তাসদীকের ব্যাপারে মিন ইলকাই ওয়ারাকাতি মিনাল মাসহাফি শরীফিল কাজার। কেউ কোরআনুল কারীমের একটি পাতা, একটি পৃষ্ঠা যদি নাপাক স্থানে ফেলে দেয়, এটা যেমন কুফরি। কোরআনুল কারীমকে নাপাক বস্তুর মধ্যে নিক্ষেপ করা, কোরআনুল কারীমের একটি পৃষ্ঠাকে, একটি পাতাকে নাপাক স্থানে নিক্ষেপ করা, এটা কুফরি, তার ঈমানের ঘাটতি। তো বলতেছে ওই কোরআনুল কারীমের একটা পৃষ্ঠা নাপাক স্থানে ফেলে দেওয়া থেকে কম ছিল না, দুর্বল নয়। এজিদ পাপিষ্ঠ এজিদ যে কর্মকাণ্ড করেছে রাসূল আহলে বাইতের সাথে, মক্কা মদিনার অধিবাসীদের সাথে, তার ওই ঈমানের ঘাটতির ব্যাপারে কোরআন কারীমের একটা পৃষ্ঠা নাপাক স্থানে ফেলে দেওয়া যেমন, তার থেকে কম ছিল না এই তার অপরাধ। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। লা আযুন্নু আন্না আমরাহু কানা খাফিয়ান আলা আযিল্লাতিল মুসলিমিন ইযযাকা ওয়ালাকিন কানু মাগলুবিনা মাখুরিনা লাম ইয়াসাহুম ইল্লা সাবর লিয়াজজিয়াল্লাহু আমরান কানা মাফুলা। তিনি আরো ক্লিয়ার করতেছেন, ওই সময় তো অনেক শীর্ষস্থানীয় মুসলমান ছিলেন, অনেক সাহাবায়ে কেরামও ছিলেন, তাদের কথা ইঙ্গিত দিচ্ছেন যে বলতেছেন আমি এই কথা ধারণা করি না যে তিনাদের নিকট এজিদের সেই অবস্থাটা গোপন ছিল। শীর্ষস্থানীয় মুসলমান ওই সময় যিনারা ছিলেন, তাদের নিকট এজিদের এই বিষয়গুলো গোপন ছিল না তাদের নিকট, এটা আমি ধারণা করি। আমি ধারণা করি না যে গোপন ছিল, অর্থাৎ গোপন থাকতে পারে না, এটাই আমার ধারণা। ওয়ালাকিন কানু মাগলুবিনা মাখুরিনা, কিন্তু তারা ওই সময় কেন প্রতিবাদ করেননি? তিনি জবাব দিচ্ছেন, তিনারা মাগলুবিন মাখুরিন, তিনারা ছিলেন অত্যাচারিত, নিষ্পেষিত, পরাজিত। তাদের ধৈর্য ধারণ করা ছাড়া আর কোন উপায় ছিল না যে আল্লাহ পাক যারা নির্ধারণ করে রাখছেন তকদিরের ফয়সালা, ওইটা বাস্তবায়ন হওয়া পর্যন্ত তিনারা ধৈর্য ধারণ করা ছাড়া কোনো উপায় তাদের ছিল না। তারা ছিলেন অত্যাচারিত, নিষ্পেষিত, তারা ছিলেন অসহায়, তারা ছিলেন পরাজিত, এই জন্য কোনো প্রতিবাদ করতে এই সময় তারা পারেন নাই। কিন্তু তাদের নিকট গোপন ছিল নিজেদের এই কর্মকাণ্ডগুলি, নাপাক বিষয়গুলো। ওয়ালাউ সুল্লিমা আন্নাল খাবিসা কানা মুসলিমান
আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, হ্যাঁ, যারা বলে এজিদ মুসলমান, যদি ধরে নেওয়া হয় হ্যাঁ এজিদ মুসলমানই ছিল, ফাহুয়া মুসলিমুন, হ্যাঁ তিনি ওই এজিদ এমন মুসলমান ছিল, জামা মিনাল কাবায়ের মা লা ইউহিতু বিহি নিতাকুল বায়ান, যে এজিদ এমন বড় বড় গুনাহ কবিরা গুনায় জড়িত ছিল, এমন বিশাল বিশাল অপরাধ সে করেছে, এমন বড় বড় কবিরা গুনার মধ্যে নিমজ্জিত ছিল, এমন গুনায় জর্জরিত ছিল যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না, ভাষায় প্রকাশ করার সুযোগ নাই, ভাষায় প্রকাশ করার মধ্যে আসে না, এমন চরম ঘৃণিত গুনার মধ্যে সে জর্জরিত ছিল, এমন মুসলমান সে। আনা আযহাবু, এখন আল্লামা শিহাবুদ্দিন সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার মত বলতেছেন, আমি আলুসি বাগদাদি, আমি কোন দিকে আছি শোনো সারা বিশ্বের মুসলমান, আমি আলুসি বাগদাদি বলতেছি শোনো, আনা আযহাবু ইলা জাওয়াজি লানি মিসলিহি আলা তাইন, এরকম জঘন্যতম এজদের ব্যাপারে নির্দিষ্ট করে তার উপর লানত দেওয়া করি। আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি সবার মতগুলো একত্র করলেন, তিনি ফিনিশিং দিচ্ছেন, আমি আলুসি কোন দিকে আছি সোনা বিশ্বের মুসলমান, আমি আলুসি বলতেছি এই এজিদ বালুনের মতো, যার মতো লাম লাউলাম ইয়াতাসাওয়ারা ইয়াকুনা লাহু মিসলু মিনাল ফাসিকিন, তার মতো আর কোন ফাসিক আবির্ভাব হবে কিনা কল্পনা করা যায় না, তার মতো আর কোন ফাসিকের আবির্ভাব হয় কিনা এমন কল্পনা দূরে, সে এমন পাপিষ্ঠ ছিল, তার মতো দ্বিতীয় আর কোন পাপিষ্ঠ আছে কিনা হবে কিনা কল্পনা করা যায় না, এমন নরদম এদের ব্যাপারে নির্দিষ্ট করে তাকে লানত দেওয়ার পক্ষে আমি আলুসি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আলুসি বাগদাদি রহমতুল্লাহ ক্লিয়ার করে দিলেন, অজাহের স্পষ্ট কথা, আন্নাহু লাম ইয়াতুব, সে তওবা করে নাই, সে জন্মায়গুলো করেছে, মৃত্যুর আগে তওবা করার সুযোগ হয় না, সে তওবা করে না, এটাই স্পষ্ট। ইহতামালু তাওবাতিহি আযাফু মিন ঈমানিহি, তার তওবা করার সম্ভাবনা ঈমান থাকার সম্ভাবনা থেকে আরো দুর্বল, ঈমান আছে কি না এই ব্যাপারটা যেমন অস্পষ্ট, আল্লাহ জানে ফয়সালা করবে, তার থেকে বেশি দুর্বল অস্পষ্ট তার তওবার ব্যাপারটা, সে তওবা করে না, এইটাই স্পষ্ট কথা, জাহের। এই জন্য আল্লামা আলুসি রহমতুল্লাহ বলেন, আমি স্পষ্ট তার নাম নিয়ে লানত করার পক্ষে, লানাতুল্লাহ আলাইহি, তার উপর খোদার লানত, তিনি বলতেছেন তার সাথে সে একা নয়, এই অপরাধে যারা জড়িত তারাও, ওয়াল হাকু বিহি ইবনু জিয়াদ ইবনু সাদ ও জামাতুন লানাতুল্লাহি আযজা ওয়া জাল্লা আলাইহিম আজমাইন, এজিদ সহ এজিদের সাথে যে ছিল পাপিষ্ঠ ইবনে জিয়াদ, কুফার গভর্নর হয়ে এজিদ যাকে পাঠাইছিল, তার বলার এই নেককার ঘটনার পিছনে যে বেশি দায়ী ওবায়দুল্লাহ বিন জিয়াদ, পাপিষ্ঠ ওবায়দুল্লাহ বিন জিয়াদ এবং ইবনে সাদ, এবং ওই সময় যারা তাদের সঙ্গে যুদ্ধ করেছিল ওই জামাত, সকলের উপর লানাতুল্লাহ জাল, মহান গরিয়ান মহিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের লানত তাদের উপর, ওয়ালা আনসারিহিম আওয়ানিহিম ওয়াসিয়াতিহিম, এবং এই যে তাদের সহযোগী যারা ছিল, সাহায্যকারী যারা ছিল, তাদের অনুসারী যারা ছিল, সকলের উপর আল্লাহ তাআলার লানত, অভিশাপ, তারা মালুম অভিশপ্ত। তারপরে
আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি যে কথাটা বলছেন একটু মনোযোগ দিবেন। অমাম মা লাইলাইহি মিলা ইয়াউমিদ্দিন, এবং ওই সমস্ত ব্যক্তিরা মালুন অভিশপ্ত যারা তাদের দিকে এজিদের এই বাহিনী এই নেককার কাজ যারা করেছে তাদেরকে যারা সমর্থন দিবে, তাদের দিকে যারা মায়া কান্না দেখাবে, তাদের দিকে যারা ঝুঁকে পড়বে ইলা ইয়াউমিদ্দিন কিয়ামত পর্যন্ত, তারা সকলে অভিশপ্ত মালুন। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ মারুফি বাগদাদী রহমতুল্লাহ ক্লিয়ার করে দিলেন, এজিদ যেমন ভাবে মালুম অভিশপ্ত, তার সঙ্গ পাঙ্গ যারা ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ ইবনে সাদ, ওই সময়ের যারা সকলেই পাপিষ্ট, তারা সব মালুম অভিশপ্ত। কিয়ামত পর্যন্ত যারা এই এজিদের এই কাজেকে সাপোর্ট দিবে, এজিদের এই কাজে কর্মকাণ্ডে এজিদের জন্য মায়া কান্না দেখাবে, এজিদের দালালি করবে, এজিদের দিকে ঝুঁকবে, তারা সকলের উপরই লানত। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। বুঝে আসছে আল্লামা আলুসি রহমতুল্লাহ কি বলতে চাইছেন? সুতরাং সাবধান, হুঁশিয়ার ও পিসাব, এজিদের ল্যাংটার দালালি করিও না। তুমি বলতেছো এজিদ সে দৈনিক 100 রাকাত নামাজ পড়তো, সে নামাজের তাকবীরুল্লাহ দিয়ে নামাজ পড়তো, কে বলতে থাকবে না নামাজ কখনো সে কাজা করেছে? বলে নাউযুবিল্লাহ। আমি প্রমাণ করবো, সব তথ্যগুলো তুলে ধরবো। এই যে কথাটুকু নামাজে ছিল, তার চরিত্র কেমন ছিল, সমস্ত ঐতিহাসিক মুহাদ্দিসগণ কি বলছেন আমি তথ্যগুলো তুলে ধরবো। পিসাব, এই যে ল্যাংটার দালালি করিও না, মিথ্যা কথা প্রচার করি না এজিদের দালালি করতে যাইয়া। তাহলে আল্লামা আলুসি বাগদাদী রহমতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী তুমিও অভিশপ্ত মালুম, ঠিক কিনা ধরে বলেন। আর স্পষ্ট বলে দিলেন অমাম মালা ইলাইহি মিলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত যারা এজিদের এই পক্ষে দালালি করবে, এইদের এই জঘন্য কাজকে সাপোর্ট করবে, এইদিকে ঝুঁকে যাবে, তারা মালুন অভিশপ্ত, তাদের উপর খোদার গজব। সুতরাং এইদের ব্যাপারে দালালি করিও না, মিথ্যা প্রচারণা চালাইও না। হেজিদ কতটুকু নামাজি ছিল, দিনদার ছিল, রোজাদার ছিল, চরিত্র কেমন ছিল আমি তুলে ধরতেছি। কেন এদের উপর দালালি করতে যাও? তারপরে তিনি বলতেছেন কোন পর্যন্ত? মা দামাত আইনু আলা আবি আব্দুল্লাহ হুসাইন, যে পর্যন্ত হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের সংবাদ শুনে, শাহাদাতের ইতিহাস শুনে, তার জন্য যাদের চোখ বেয়ে পানি পড়বে, যাদের চোখ অশ্রুসিক্ত হবে, যেই পর্যন্ত ইমাম হোসেন জন্য একজন ব্যক্তির চোখ দিয়ে পানি বের হবে, ওই পর্যন্ত তারা অভিশপ্ত, লালন, তারা মালন অভিশপ্ত, তাদের উপর খোদার গজব। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। সুতরাং এই যে দালালি করতে যাইও না, সাবধান। আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি সুন্দর একটা কথা তুলে ধরলেন। তিনি বলেন কাউলু শায়রুল আসর জুল ফদলুল জালি আব্দুল বাকি আফেন্দি আমরি আল মাউসিল কাদ সুইলা আন লান ইয়াজিদুল লাইন। তিনি বললেন সমকালীন কবি, তার যুগের একজন কবি ছিলেন সম্মানিত আব্দুল বাকি আফেন্দি অমরি মৌসিল। সেই কবির একটা শের বলতেছে, আমাকে আশ্চর্যজনিত করেছে এবং শেরটা খুবই চমৎকার আমার কাছে মনে হয়েছে। কাদ সুইল আন লানি ইয়াজিদ লাইন, যখন ওই কবিকে জিজ্ঞাসা করা হলো এজিদের ব্যাপারে, লাইন, এজিদের লাইন পাপিষ্ঠ,
মালুন এজিদের উপর লানত করা সম্পর্কে তাকে যখন প্রশ্ন করলো এজিদকে লানত করা যাবে কি যাবে না, তিনি ছন্দের মাধ্যমে জবাব দিয়েছিলেন, ইয়াজিদু আলা লানি আর আরিদু জানাবুহু ফাগদু বিহি তাকুলাল মাদা আলানুল লানা। হে বিশ্ববাসী শোনো, আমাকে জিজ্ঞাসা করা হয়েছে এজিদের উপর লানত করা যাবে কি যাবে না। শোনো রে শোনো, এজিদ আমার লানতের মধ্যে থাকবে, এজিদ সর্বদা আমার লানতের মধ্যে ডুবে থাকবে। কেন? আরিদু জানাবুহু, এজিদের পাপ এত ব্যাপক, ফাগদু বিহি তুলাল মাদা আলানুল লানা, আমি যুগের পর যুগ যুগের পর যুগ এজিদকে লানত করে যাব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আলোচনা রহমতুল্লাহ বলেন, এই কবিতাটা আমার কাছে খুবই চমৎকার লাগছে। তার সমকালীন কবি এইভাবে জবাব দিয়েছিলেন। এখন আল্লাহ আলোচনা রহমতুল্লাহ তিনি তো তার অভিমত প্রকাশ করলেন যে আমি স্পষ্টবাদী, আমার বক্তব্য হলো এজিদকে এই নেককারজনক কাজে স্পষ্ট লানত করা যাবে, সে মালুন অভিশপ্ত। এখন তিনি বলেন, হ্যাঁ এমন যদি কেউ আছেন, মান কানা ইয়াকশাল কালাল কিলা মিনা তাসরি বিলানে জালিকা দালিল ফালিয়াকুল লান আল্লাহ ওয়াজাল মান রাদিয়া বি কাতলি হুসাইন আমান আলা ইতরাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগারি হক আমান গাসাবাহুম হাক্কাহুম ফাইনাহু ইয়াকুনু লাইনান লাহু লিদুখুলিহি তাহতাল উমুম দুখুলান আউয়ালিয়ান ফি নাফসিল আমর। আল্লাহ মানসুর রহমতুল্লাহ আলাইহি আরো ক্লিয়ার করে দিলেন, হ্যাঁ এমন কেউ থাকতে পারেন নির্দিষ্ট করে এজিদের উপর গোমরা পাপিষ্ঠ এজিদের উপর লানত করলে হয়তো অনেকে তার সমালোচনা করবে, সেই বলবে, এই আশঙ্কা এই ভয়ে যদি কেউ নির্দিষ্টভাবে এজিদকে লানত করতে ভয় পান, সে এইভাবে বলতে পারেন, লান আল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহর লানত, আল্লাহর গজব অভিশাপ ওই ব্যক্তির উপর যে সন্তুষ্ট আছে হোসাইনকে কতল করার ব্যাপারে, শহীদ করার ব্যাপারে, এবং যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি, আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুদের প্রতি কষ্ট দিয়েছে এবং তাদের হক ছিনতাই করে নিয়েছে, তাদের সকলের উপর খোদার লানত। এইভাবে যদি কেউ লানত দেয়, তার হলেও তার এই লানতের মধ্যে এজিদ চলে আসবে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। কেন? এজিদ যে কর্মকাণ্ড করছে এর মধ্যে শামিল হয়ে যাবে। এইভাবে বললো, এজিদের মধ্যে প্রবেশ করবে, তার লানতের মধ্যে থাকবে, নির্দিষ্ট না দিলেও চলবে। লা ইউখালিফু আহাদুন ফি জাওয়াজিল লানি বিহাযাল আলফাজ ওয়া নাহওয়িহা। এখন তিনি বলতেছে এইভাবে লানত করা, স্পষ্ট নামটা না নিয়ে আমভাবে বলা যে হোসেন রাদিয়াল্লাহু শাহাদাতের ব্যাপারে সন্তুষ্ট ছিল, রাজি ছিল তাকে শহীদ করে দেওয়ার ব্যাপারে, এবং রাসূল আহলে বাইতের প্রতি যে অপমানজনক নেককারজনক যেই কর্মকাণ্ডগুলো করেছে, এদের উপর খোদার লানত, এইভাবে বলা মধ্যে কোনো ইমাম ইখতিলাফ করে নাই, সকলের মতে এটা বৈধ, সকলের মতে এইভাবে লানত দেওয়া বৈধ। সাওয়া ইবনুল আরাবী ও মুওয়াফিকিহি, একমাত্র এক ব্যক্তি আছে ইবনে আরাবী এবং তার অনুসারী যারা, ফাইন্নাহুম আলা যাহির মা নুকিল আনহুম লা ইউজাওয়াজুনা লানা মান রাদিয়া বি কতল হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের থেকে বর্ণিত আছে, তারা এই পর্যন্ত বলে ওই ব্যক্তির উপর লানত দেওয়া জায়েজ নাই তাদের মতে, যারা হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কতল করার উপর রাজি ছিল, শহীদ করার উপর রাজি ছিল, তাদের উপর লানত দেওয়ার বিপক্ষে তারা বলে নাউযুবিল্লাহ। এখন আলোচনা রহমতুল্লাহ আলাইহি সমাধান দিচ্ছেন, আল্লাহ উমরি, আমার জীবনের কসমকে আমি বলছি, ওহুয়া আদ-দালালুল বাইদ আল্লাযী ইয়াকাদু ইয়াজিদু আলা দালাল ইয়াজিদা।
ওই ইবনে আরবি সহ তার অনুসারী যারা, তারা চরম বিভ্রান্তির মধ্যে ডুবে আছে। তাদের এই বিভ্রান্তি এজিদ বোম্বাই এজিদের বিভ্রান্তি থেকে কম নয়, তার থেকে আরো বেশি। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। সমাপ্ত হয়ে গেল আল্লামা শিহাবুদ্দিন সাইদ মাহমুদ আলুসি আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির কথাগুলো। তিনি যে কথাগুলো বলেছেন, চমৎকার কথাগুলো বলে দিয়েছেন, এই ভিতরে সব বিষয় চলে আছে। তিনি স্পষ্ট ক্লিয়ার করে দিলেন এই যুগ কেন লানত করা হবে, কেন করবে, এদের কর্মকাণ্ড কিরূপ ছিল, এইদের চরিত্রগুলো আমি এখন তুলে ধরার চেষ্টা করব। যে কারণে আল্লামা আলুসি রাহমাতুল্লাহ বলেন, আমার মত হলো এই, আমি এই দিকে যাব, আমি লানত করাকে বৈধ মনে করি। বলেন সুবহানাল্লাহ। তিনি লানত স্পষ্ট করেছেন, কেন করলেন ভাই, সেই চরিত্রটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। যেই বক্তব্যটা আপনাদের কাছে বলছিলাম, যারা এই যে দালালি করতে যাইয়া বলছিল, সেই কথাটা আমরা একটু রিপিট করতে চাই। যে হযরত ইয়াজিদকে শুধু নিজেই খলিফা নির্বাচন করেন নাই, বরং তার কাছে প্রস্তাব আসছে যে ইয়াজিদকে আপনি স্থলাভিষিক্ত করা হোক। এর বহুবিধ কারণ আছে। 100 রাকাত নফল নামাজ পড়তেন, 100 রাকাত নফল নামাজ পড়তেন, সব সময় রোজা রাখতেন, হাফেজে কোরআন ছিল, হাদিসের ভান্ডার ছিল, অতুলনীয় জ্ঞান তার মধ্যে ছিল। নামাজ ইমামতি করিয়া পড়াইতেন, কোনদিন নামাজ কাজা করছে ইতিহাস কেউ বলতে পারবে না। তাকবীর উলার সাথে নামাজ পড়তো, গুণের তো এখন তার চরিত্রটা তুলে ধরবো। পিসাবদের ল্যাংটা দালালি করেছে কি করে নাই প্রমাণ করবো। পিসাবের বিরুদ্ধাচরণ করার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য কেন ল্যাংটা দালালি করে, মিথ্যা কথা প্রচার করে, ইতিহাস কি বলে, তুমি কোন দিকে যাও। এই জন্য আল্লাহ আলোচিত ক্লিয়ার করে দিলেন, অমা মালা যে যুগবে ইসদের দিকে, ইসদের দালালি করার জন্য ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যেই পরিমাণ হোসেনের জন্য একজন ব্যক্তির চোখ দিয়ে পানি পড়বে, ওই পর্যন্ত তাদের উপর লানত, খোদার গজব। বলেন নাউযুবিল্লাহ। যারা ইসদের দালালি করবে, কারো মারণ অভিশপ্ত। কার কথা? আল্লামা আলুসি বাগদাদি রাহমাতুল্লাহর কথা। তাফসীরে মারিফুল কোরআন মুসান্নিফ, সারা বিশ্ব নন্দিত মুফাসসির কোরআন, যাকে এক ব্যক্তি সমস্ত আলেম স্বীকার করে, মান্য করে, তার বক্তব্য যারা কিয়ামত পর্যন্ত এই নোংরামির দালালি করবে, এদেরকে সাবক করবে, এদের পক্ষে কথা বলবে, তাদের উপর খোদার লানত, অভিশাপ। এখন আসেন, যে কথা আপনি বললেন পিসাব, আসেন আপনার কথা আমরা তুলে ধরছি, দেখি সে কেমন নামাজি ছিল। এটা ওফা বিআকবারিল মুস্তাফা, মদিনা মুনাওয়ারার ইতিহাস, এরকম 4 খণ্ডে কিতাবখানা লিখিত। আমি আজ থেকে প্রায় 15 কি 16 বছর আগে মক্কা থেকে কিতাবটা আনিয়েছি, তখন পড়ায়নি, 5 থেকে 6 হাজার টাকা এটার মূল্য পড়েছিল। লিখেছেন আশরিফ নুরউদ্দিন আলী ইবনে আব্দুল্লাহ আল হাসানী সামহুদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার লিখিত এই কিতাব প্রথম খণ্ডের ভিতরে তিনি লিখেছেন এদের চরিত্রটা একটু দেখেন কিরকম ছিল। কিতাবের 343 পৃষ্ঠার ভিতরে ওকে হাররা, আমি যাব ইনশাল্লাহ, আমি তুলে ধরবো ওকে হাররা, এই জন্য তুলে ধরবো, শুনবেন মদিনা মুনাওয়ারায় কি কর্মকাণ্ড করছে। যেই জন্য আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই দিকে যে ইমামগণ তাকে সরাসরি লানত করছে, আমিও সেই দিকে, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই দিকে, ইবনে জাওজি ওই দিকে, আমিও সেই দিকে। ইমাম আলুসি রাহমাতুল্লাহর কথা আসেন, তার হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে এই যখন ক্ষমতায় আসলো, তারপরে 62 হিজরিতে এজিদ আইসা মদিনার গভর্নর ওয়ালিদ ছিলেন, তাকে বরখাস্ত করে ওসমান ইবনে মুহাম্মদ বিন আবু সুফিয়ানকে মদিনার গভর্নর করে পাঠায়। তো যখন
ওই গভর্নর মদিনে আসলো, আসার পরে মদিনা মুনাওয়ারা থেকে একটি প্রতিনিধি দল এজিদের দরবারে পাঠায়। সেই বাসাইলা ইয়াজিদ অফদান মিনাল মদিনা, মদিনা মুনাওয়ারা থেকে একটি প্রতিনিধি দল পাঠাইছে। কে কে ছিলেন আমি সেই ইতিহাসও আছে, আমি সব তুলে ধরবো। ওখানে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, কে কে ছিলেন তাদের নাম আছে, কে কে কি বক্তব্য দিয়েছেন সব বক্তব্যগুলো আছে। এখানেও তিনি যা বলছেন সেটি হলো, মদিনা মুনাওয়ারা থেকে একটি প্রতিনিধি দল দামেস্ক এজিদের কাছে পাঠানো হলো। ফালাম্মা রাজাল আবদু, যখন এজিদের দরবার থেকে এজিদের থেকে ফিরে মদিনা মুনাওয়ারায় সেই প্রতিনিধি দল ফিরে আসলো, আসার পর আজহারা ওয়াস্তামা ইয়াজিদা ওয়াকালু কাদিমনা মিন ইনদি রাজুলিন লাইসা লাহু দীন ইয়াশরাবুল খামরা ইয়াজুফু বিত তানাবিল ইয়ালআবু বিল কিলাব। ওই প্রতিনিধি দল এজিদের দরবারে যায়, এজিদের কর্মকাণ্ডগুলো দেখে মদিনায় ফিরে আসার পর মদিনাবাসীদেরকে একত্রিত করে তাদের বক্তব্য যে দিয়েছে, যে বক্তব্য সারসংখ্যা বলে এখানে তিনি বলেন, আয়েশা তারা আস্তামা ইয়াজিদা এজিদের বদনাম করতে লাগলেন, এজিদের গালিগালাজ দিতে লাগলেন এজিদের চরিত্রের কারণে। এজিদের কি চরিত্র তারা তুলে ধরলেন, বলতেছেন কাদিমনা মিন ইনদি রাজুলিন লাইসা লাহু দীন, আমরা এমন এক ব্যক্তির থেকে আসি, আমরা এমন এক ব্যক্তির দরবারে গিয়েছিলাম যেখান থেকে ফিরে এসেছি ওই ব্যক্তি কেমন, লাইসা লাহু দীন, যে ব্যক্তির কোনো ধর্মকর্ম নাই, দিন নাই, বলেন নাউযুবিল্লাহ। লাইসা লাহু দীন, যার দিন নাই সে দিনদারি নয়, দিনের অনুসারী নয়, এক কথায় শেষ। লাইসা লাহু দীন, যার দিন নাই, দিনদারি নাই, দিনের মধ্যে নাই, সে অভিশাপ লেঙ্গা দালালি করবো। 100 টাকা নামাজ পড়ছে, তাজুল উড়া দিয়ে নামাজ পড়ছে, জীবনে কখন কাজা হয়েছে যে বলতে পারবে না। ইতিহাস করো না, গ্রন্থ করো না, কিতাব করো না, লেঙ্গা দালালি শুরু করছো, না বল তুমি অভিশপ্ত, ঠিক না? আমার কথা না, আমাদের উত্তরসূরি আল্লামা আলুসি রহমতের বক্তব্য, তার কিতাব খোলো, তাফসীর রুহুল মানি খুলে দেখো। যা আমি এতক্ষণ এবারত শুনেলাম, 20 টাকা কিতাব কিনে ঘুরে দেখো, একটা কিতাব কিনো কত হাজার টাকা লাগে দেখো, তারপরে পরে বোঝো। লাইসা লাহু দীন, কোন দিনের অনুসারী না, দিন নাই তার মধ্যে, দিনদারি নাই। আবার কি প্রশংসা, সর্বদা রোজা রাখছে। ইয়াশরাবুল খামরা, মদ্যপায়ী ছিল, মাথা নাউযুবিল্লাহ। ইয়াজুফু বিত তানাবির, বাদ্যযন্ত্র বাজাইতো, গান বাজনা করতো, বলেন নাউযুবিল্লাহ। ঢোল নগর বাজাইতো, বাজনা বাজাইতো, গান বাজনা করতো, গায়িকা দিয়ে গান গাইতো। আসতেছে এবার বলবো, ইয়ালাউ বিল কালাম, কুকুর নিয়ে খেলতো, কুকুর খেলতো, কুকুর খেলতো, কুকুরের খেলা খেলতো। ইয়ালাউ বিল কালাম, কুকুর নিয়ে খেলতো, কুকুরের সাথে খেলতো। কুকুর ফালাকে মুসলমান আদর্শ। আল্লাহ রাসূল বলে, যে ঘরে কুকুর থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, ঠিক কিনা ধরে? কুকুর ফালা এটা খ্রিস্টান আদর্শ না মুসলমানের আদর্শ? কুকুর ফালতো, কুকুর নিয়ে খেলাধুলা করতো। এই জন্য সেই প্রতিনিধি দল বলতেছে, লাইসা লাহু দীন, তার মধ্যে দিনদারি কিচ্ছু নাই, আমার ব্যক্তি থেকে ফিরে আছে। সুতরাং শোনো, ইন্না নাশহাদুকুম আন্না কাদ খালানাহু, আমরা তোমাদের সাক্ষী রাখতেছি, আমরা এরকম পাবিষ্ঠ এজিদের বয়াতে থাকতে পারি, তার বয়াত আমরা প্রত্যাখ্যান করলাম, এজিদকে তারা প্রত্যাখ্যান করে দেবে। ওয়াকালা মুনজির, তাদের মধ্যে একজন প্রতিনিধি ছিলেন মুনজির বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমা আল্লাহে লাকাদ আযাজানি বিমিয়াতি আলফি দিরহাম ওয়ালা ইয়ামনাউনি মা সানা আন উসাদ্দিকাকুম আনহু। হে মদিনাবাসী শোনো, খোদার কসম, আমি মুনজির ইবনে জুবাইর বলতেছি, এজিদ আমাকেও 1 লক্ষ দিরহাম উপঢৌকন দিয়েছিল, হাদিয়া দিয়েছিল। এই প্রতিনিধি দল যারা ছিল সকলকে সম্মান করেছে এবং 1 লক্ষ করে
দেড়হাম প্রত্যেকে হাদিয়া দিয়েছে। আলবেদা মেহান খুলতেছি, আসে সব কথা আমি তুলে ধরবো। তো বলতেছে মন্দির ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো মদিনাবাসী, এই যে আমাকেও 1,00,000 টাকা দেড়হাম উপঢৌকন দিয়েছিল, হাদিয়া দিয়েছিল, কিন্তু এই হাদিয়া দেওয়ার কারণে আমার মুখ বন্ধ রাখতে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে লা ইয়ামনাউনি মান সানা আন মুসাদ্দিকাকুম আনহু, তাহলে সত্য কথা বলা থেকে আমাকে বাধা দিতে পারবে না, এই উপঢৌকন আমাকে বন্ধ রাখতে পারবে না, এই উপঢৌকন জাহান্নামে যাক, আমি সত্য কথা বলবো তোমাদের কাছে। সেটি কি? ওয়াল্লাহি খোদার কসম, আন ইন্নাহু লা ইয়াশরাবুল খামরা, সে মদ পাইছিল, মদ পান করে, ইন্নাহু লা ইয়াসকারু হাত্তা ইয়াদাউ সালাতা, সে বেহুশ হয়ে মাতাল হয়ে নামাজ ছেড়ে দিত, নামাজ পড়তো না। বলেন নাউযুবিল্লাহ। কার কথা? সাহাবী রাসূল মনজির বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুর কথা। সে মাতাল হয়ে, বেহুশ হয়ে, মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকতো, নামাজ পড়তো না। তুমি ল্যাংটা দালালি কোথায় খাইলা? এই যে দালালি করতেছ, দৈনিক 100 টাকার নামাজ পড়তো, তাকবীরুল্লাহ দিয়ে নামাজ পড়তো, নামাজ কখনো কাজা হয় না, কেউ বলতে পারবে না। তোমার কথার মধ্যে দীক্ষার জানে ঠিক কিনা করে, ল্যাংটা দালালি করার সীমা আছে। কিতাব বলছে এজিদের চরিত্র কেমন ছিল, তুমি কোন দিকে এই মিথ্যার কথা প্রচার করো, এইদের পক্ষে দালালি শুরু করে দিয়েছ। তারপরে আব্দুল ইবনে হানজালা আরেকজন, তিনি প্রতিনিধি অন্যতম ছিলেন সাহাবী রাসূল, যিনি হযরতে গাফিলুল মালায়েকা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে, যাকে ফেরেশতাগণ নিয়ে গোসল করাইছিল, শহীদ হয়েছিল যুদ্ধের ময়দানে, ফেরেশতাগণ যাকে গোসল দিয়েছে, সেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল ইবনে হানজালা, তিনি প্রতিনিধি ছিলেন, অন্যতম সদস্য। তিনি বলতেছেন, শোনো ইয়া কাওম, হে মদিনাবাসী শোনো, মা খারাজনা আলাই ইয়াজিদা হাত্তা খিবনা নুরমা বিল হিজারাতি মিনাস সামা, হে মদিনাবাসী শোন, আমরা এদের বিরুদ্ধে ওই পর্যন্ত করি নাই, এদের বয়াত আমরা ওই পর্যন্ত প্রত্যাখ্যান করি নাই, তার বিরুদ্ধে চারণ করি নাই, ওই পর্যন্ত যখন আমরা ভয় করতেছি, হাত্তা খিবনা, আমরা আশঙ্কা করতেছি, আর নুরমা বিল হিজারাতি মিনাস সামা, যে এদের এই কর্মকাণ্ডের কারণে আসমান থেকে হয়তো পাথরের বৃষ্টি গজব আমাদের উপর নাজিল হবে। বলেন নাউযুবিল্লাহ। আমরা এই আশঙ্কায় আছি, এদের এই কর্মকাণ্ড, এদের যে অবস্থা দেখলাম, এই কর্মকাণ্ডের কারণে আমরা ভয় করতেছি, না জানি আল্লাহ কখন আসমান থেকে পাথরের বৃষ্টি আমাদের উপর বর্ষণ করে আমাদের ধ্বংস করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। এই ভয় করার কারণে আমরা ইজিপ্ট থেকে দূরে আছি, তার বয়াত প্রত্যাখ্যান করে সে কি করতো, সেই কথাগুলো অন্য কিতাবে রয়েছে, আমি তুলে ধরবো। সে কি করতো, সে এবার একটু আসবে সামনে, বলতেছে সেই ইজিপ্ট সন্তানের সাথে তার সব মায়ের বিবাহ, বোনের সাথে বিবাহ দিত। বলেন নাউযুবিল্লাহ। এরকম দুঃচরিত্রের অধিকারী ইজিপ্ট, আমরা আশঙ্কা করছি, ভয় করছি, আমরা কখন জানি আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে আমাদের ধ্বংস করে দেয়। এই অবস্থা হওয়ার কারণে আমরা ইজিপ্ট থেকে বয়াত প্রত্যাখ্যান করে তার বিরুদ্ধে চারণ করতেছি। তারপরে তিনি বলেন, আল্লাহে খোদার কসম, লাউ লাম ইয়াকুন মাই আহাদুন মিনান নাস, আমার সাথে যদি তোমরা একজনও না থাকো কিছু হবে না। আল্লাহে খোদার কসম, আমার সাথে যদি তোমরা একজন না থাকো, লা আবলাইতু লিল্লাহি বিহি বালান হাসানা, আমি আল্লাহর জন্য একাই তার বিরুদ্ধে বীরত্ব প্রদর্শন করব, আমি তার বিরুদ্ধে লড়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। তারপরে ওকে হাজা হয়, আমি সেদিন যাবো, যাই হোক এখন আর কষ্ট দিব না। আগের জুমায় কিতাবগুলো নিয়ে আসছিলাম, ইনশাআল্লাহ সবগুলো তুলে ধরবো, জানা দরকার, ঠিক কিনা ধরে বলেন, ইতিহাস জানা দরকার আছে কি নাই? তাহলে দেখেন কি ল্যাংটা দাওয়ালি করে। কিতাব বলছে সে মদ্য পাইছিল, মাতাল ছিল, ইয়াদাউ সালাত, নামাজ পড়ক ছিল, নামাজ পড়তো না, হ্যাঁ কি দাওয়ালি শুরু করছে, তাকবীরুল্লাহ দিয়ে নামাজ পড়তো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের হাজার দান করে সকল বলি আমিন। আমার আমিনাল বালা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।